না হওয়া ফিনালিসমা ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে এবার বিশ্বকাপের ফাইনালে, যেখানে একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপের স্বপ্ন আর্জেন্টিনা, অন্যদিকে তরুণ স্পেনের দুর্দান্ত উত্থান লামিন ইয়ামাল। ফাইনালের আগে ম্যাচের ফলাফল সারা বিশ্বকে অবাক করে দিয়ে ফাঁস করে দিল জ্যোতিষী টিয়া। হেড টু হেড পরিসংখ্যানে দুই দলের লড়াই বরাবরই সমানে সমান। মোট 15 বারে দেখায় আর্জেন্টিনা জিতেছে 6 ম্যাচ, স্পেনের জয় 8 ম্যাচ, আর একটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে, অর্থাৎ মুখোমুখি লড়াই সামান্য এগিয়ে স্পেন। শেষ 5 ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। 5 ম্যাচেই জয় তুলে নিয়েছে স্ক্যালোনির দল। তারা মোট টুর্নামেন্ট জুড়ে গোল করেছে 13টি এবং হজম করেছে মাত্র 5টি। আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে স্পেনও শেষ 5 ম্যাচের টানা 5 ম্যাচেই জয় পেয়েছে। এই সময়ে তারা করেছে 10 গোল এবং গোল হজম করেছে মাত্র 2টি। রক্ষণ ও আক্রমণ দুই বিভাগেই ভারসাম্য দারুণ, তাই স্পেনকেও থামানো মোটেও সহজ হবে না। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি অধিনায়ক লিওনেল মেসি, তার সঙ্গে রয়েছেন এনজো ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ। অভিজ্ঞতা ও ম্যাচ নিয়ন্ত্রণে তারা ভীষণ কার্যকর। কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাও দেখিয়েছে আর্জেন্টিনা, যা তাদের সবচেয়ে বড় আত্মবিশ্বাস। স্পেনের ভরসা লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও পেদ্রিদের মতো তরুণ তারকারা। তাদের দ্রুতগতির আক্রমণ যে কোনো রক্ষণকে ভেঙে দিতে পারে। মিডফিল্ডে বল দখল রাখার ক্ষমতাও অসাধারণ। উচ্চ পেসিং ফুটবলই তাদের বড় অস্ত্র, যা আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে। যদি দুই দলের ফিফা র্যাঙ্কিং এর দিকে খেয়াল করি, তাহলে আর্জেন্টিনা রয়েছে 1 নম্বরে আর স্পেন রয়েছে 2 নম্বরে। তাই ম্যাচটি হতে চলেছে সমানে সমানে টক্কর। সবকিছু মিলিয়ে এটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম সেরা একটি ফাইনাল। র্যাঙ্কিং ও হেড টু হেডে সামান্য এগিয়ে স্পেন, অন্যদিকে অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা ও বড় ম্যাচের সামর্থ্যে এগিয়ে আর্জেন্টিনা। ফলে কাগজে কলমে কোনো দলকে স্পষ্টভাবে ফেভারিট বলা কঠিন। তবে ম্যাচ মাঠে গড়ানোর আগেই ম্যাচের ফলাফল ফাঁস করে দিল জ্যোতিষী টিয়া। টিয়ার সামনে দুই দেশের পতাকা লাগানো দুটি খাম দেওয়া হলে টিয়াটি এসে আর্জেন্টিনার খামটিতে এসে মুখ দেয়। এ থেকে বোঝা যায় আর্জেন্টিনা ম্যাচটি জিতবে। তো প্রিয় দর্শক, আর্জেন্টিনা কি বিশ্বকাপের ফাইনাল জিতে ব্যাক টু ব্যাক শিরোপা নিতে পারবে? তা আপনাদের মতামত কি বলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।